স্বাগত সমকাল ল্যাবে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে অভিমুখে প্রবেশ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মূলত 3 দাবি নিয়ে গতকাল থেকে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনশনে নেমেছেন এবং আজ সকালে তারা শাটডাউন করেছেন তাদের বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু তাদের যে পূর্ব ঘোষণা অনুযায়ী যে অভিমুখে যে যাত্রা সেটি তারা সচিবালয় পুলিশের ব্যারিকেড ভেঙে আমরা দেখতে পাচ্ছি তারা এর মধ্যে সচিবালয়ে ঢুকে পড়েছেন এবং এখনো অসংখ্য শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সচিবালয়ের মুখে প্রবেশ করছেন এবং পুলিশের সদস্যরা যারা ব্যারিকেড দিয়েছিলেন তারা সেই ব্যারিকেড সরিয়ে তাদেরকে নিয়ে এবং একপাশে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা রয়েছেন এবং নারী শিক্ষার্থীরাও রয়েছেন। আমরা দেখাই যদি একটু আপনাদের তাদের যে গণ অনশন, সেই গণ অনশন কিন্তু পুলিশি ব্যারিকেড ছিল সেটি তারা ভেঙে মূলত তাদের সেই ব্যারিকেড এর মধ্যে আমরা সচিবালয় দেখতে পাচ্ছি। জানিয়ে রাখি মূলত 3 দাবিতে গত জানিয়ে রাখি তাদের প্রধান যে দাবি ছিল তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে যে ঠিকাদারি, সেই ঠিকাদার যাতে সেনাবাহিনীকে হস্তান্তর করা হয় সেই দাবিতে তারা অনশনে নেমেছেন এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা মূলত আজকে তাদের যে অনশন সেই অনশন ভেঙে তারা সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে এবং পুলিশের যে সতর্ক অবস্থান এটা দেখাই আপনাদের। আমরা আপনাদের পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন, শিক্ষার্থীরাও কিন্তু এর মধ্যে ঠিক সচিবালয়ের 2 নম্বর গেট তারা পার হয়েছেন। পুলিশের পক্ষ থেকে জলকামান রাখা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছেন এবং বেশ কয়েকজন শিক্ষার্থী যারা অসুস্থ ছিলেন তারাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসুস্থ শিক্ষার্থীরা তারাও সেই অনশন এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভেদ করে তারা ঠিক সচিবালয়ের সামনের যে ফটক সেই ফটকে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং দেখতে পাচ্ছি এখানে অনেকে যারা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তারা কিন্তু ঠিক এখানে এসে অবস্থান করছেন এবং অনেকে শুয়ে পড়েছেন, অনেকে বসে পড়েছেন। আমরা এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে সচিবালয়ের সামনে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের সামনে যে সকল অনশনকারী শিক্ষার্থীরা ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা যারা অসুস্থ হয়ে পড়েছেন গতকাল থেকে দীর্ঘ অনশনে তারা এই মুহূর্তে আমরা যদি দেখাই আপনাদের তারা কিন্তু সচিবালয়ের সামনের ফটকের সামনে এসে তারা শুয়ে পড়েছেন, বাকিরা হাতে প্লে কার্ড নিয়ে তারা স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন এবং অন্যদিকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে বলতে হয় আমরা দেখতে পাচ্ছি আরো কয়েকজন যারা রয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন তারা অনশনে এসে অংশ নিচ্ছেন। আর যদি ভিন্ন দিক দেখে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান তারা কিন্তু বেশ সতর্ক রয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। এবং ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই 3 দাবি নিয়ে তারা মূলত সচিবালয় অভিমুখে যে তাদের যাত্রা সেটি তারা এর মধ্যে সফল করতে পেরেছেন। আমরা যেমনটা দেখেছিলাম যে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয়ের ঠিক যে মূল ফটক সে মূল ফটকের সামনে তারা এই মুহূর্তে অবস্থান নিচ্ছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও বেশ সতর্ক রয়েছেন এবং যে সকল শিক্ষার্থী গতকাল সকাল থেকে অনশনে অংশ নেওয়ার ফলে যারা অসুস্থ হয়ে পড়েছেন তারাও কিন্তু এই গণ অনশনে আমরা দেখেছি তারা অসুস্থ স্যালাইন নিয়ে তারা কিন্তু এই অনশনে এসে সড়কে শুয়ে পড়েছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তাদের যে 3 দাবির মধ্যে প্রধান তাদের যে দাবি সেই দাবি হচ্ছে তাদের যে সেকেন্ড ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাস সেটি যে ঠিকাদারি প্রতিষ্ঠান সেটি যেন মূলত আর্মিকে হস্তান্তর করা হয় সেই দাবিতে তারা মূলত বেশি সোচ্চার রয়েছেন। আমরা
দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে প্লে কার্ড রয়েছে, তারা স্লোগানে উত্তাল রেখেছেন। এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটককে আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি আদায়ে তারা অনড় রয়েছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বেশ সতর্ক রয়েছেন। তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে তারা এই সচিবালয়ের যে ফটক সেটি তারা ছাড়ছেন না, এবং তারা গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে তাদের যে অনশন, যে দাবিতে সেই অনশনে তারা অংশ নিয়ে এর মধ্যে 10 থেকে 12 জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকেও আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে নারী শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু যে সকল নারী শিক্ষার্থীরা মূল ফটকের সামনে তারা দাঁড়িয়ে পড়েছেন, এবং তারা তাদের যে দাবি, অর্থাৎ সেই দাবি নিয়ে তারা আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীরা রয়েছে। নারী শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের যে দাবি, সেই দাবি তারা বসে পড়েছেন এবং তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা তাদের যে দাবি, সেই দাবি তারা জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই মূলত তাদের যে দাবি, সেই দাবি তারা বিশ্ববিদ্যালয়ে অনশনে অংশগ্রহণ করেছেন, এবং অনশন চলাকালে আমরা যেমনটা দেখতে পেয়েছি কয়েকজন শিক্ষার্থী এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, এবং যারা এখানে এসেছেন প্রত্যেকের মুখে কিন্তু স্লোগান রয়েছে, এবং তাদের যে দাবি, প্রধান যে 3 দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য দাবি তাদের দ্বিতীয় যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ঠিকাদারি যারা দিয়েছেন, অর্থাৎ সেটি যাতে সেনাবাহিনীকে হস্তান্তর করা হয়। আমরা দেখতে পেয়েছি এখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন, এছাড়া প্রায় অসংখ্য শিক্ষার্থী কিন্তু 0 পয়েন্টে পুলিশের একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি ভেঙে তারা ঠিক এই মুহূর্তে সচিবালয়ের সামনের যে ফটক, সেই ফটকে তারা অবস্থান নিচ্ছেন।